যে কোনো কার্যালয়ের তুলনায় 2 মাসেরও বেশি বন্ধ থাকে সুপ্রিম কোর্ট। এর ফলে দ্রুত ন্যায় বিচার নিশ্চিত করতে উচ্চ আদালতে ছুটি কমানোর কোনো বিকল্প নেই বলে মনে করছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। তবে এ নিয়ে এখনও কোনো উদ্যোগ নেই। আদালতে বিচারের অপেক্ষায় প্রায় 3 লাখ মামলা, প্রতিদিনই যোগ হচ্ছে এই সংখ্যা। অথচ বছরে 181 দিনই হয় না কোনো শুনানি। উচ্চ আদালতে 3 পঞ্জিকা অনুযায়ী ঘোষিত ছুটি 65 দিন, সাপ্তাহিক ছুটি থাকে 94 দিন এবং সরকারি ছুটি 22 দিন। শুনানি চলে বাকি 183 দিন। আদালতের ছুটি কমানোর পক্ষে খোদ প্রধান বিচারপতি। জানুয়ারিতে নিয়োগের পর থেকেই এ বিষয়ে বারবার কথা বলেছেন তিনি। আমাদের 6 মাসের অতিরিক্ত ছুটি একজন বিচারক ভোগ করেন, এটা রিয়েলিটি। এটা কেউ আমরা ধামাচাপা দিয়ে পারবো না। এই ছুটি নিয়ে আমরা এই 3 লক্ষ মামলার থেকে আমরা এরকম চলি, তাহলে 10 লক্ষ মামলা হবে আরো। ব্রিটিশ আমলে বিচারপতিরা বিদেশ থেকে আসতেন, আসা যাওয়ায় অনেক সময় লাগতো বলে ওই সময় থেকে এই ছুটি চালু হয়। এখন এর প্রয়োজন নেই বলে মনে করেন অ্যাটর্নি জেনারেল। শুনানি শেষে রায়ের জন্য অপেক্ষমান না রেখে রায় দিয়ে দিলেই মামলা জট লাগবে না বলে মনে করেন তিনি। বিচারপতিরা শুনেই তো সাথে সাথে রায় দেওয়ার কথা। এখন এই যে একটা অব্যবস্থা বা বিশৃঙ্খলা দেখা দিচ্ছে, রায় পাচ্ছে না অনেকে, এটার কারণটা হলো আগে সবসময় বিচারপতিরা শুনে সাথে সাথে রায় দিয়ে দিতেন। তাদের যে বন্ধুর দরকার রায় লেখার জন্য, এটা তো আমি যুক্তি দেখি না। তবে ছুটি কমালেই মামলা জট কমবে কিনা তা নিয়ে আছে বিতর্ক। মামলার জট কমাতে হলে হাইকোর্টে বর্তমান যারা বিচারক রয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা রেখে আমি বলতে চাই, অনেক ক্ষেত্রে তাদের দক্ষতা যোগ্যতার অভাব রয়েছে। যেহেতু বিচারকরা একটা সেবাধর্মী মানুষের কল্যাণে বিচারকের দায়িত্ব গ্রহণ করেছেন, শুধু অর্থ বেতন এজন্য নয়, সে কারণে আমি মনে করি যে ছুটি এখন রয়েছে, এই ছুটিকে অন্তত অর্ধেক কমিয়ে আনা না হলে মামলার জট কমানো সম্ভব হবে না। ছুটির সময় অবশ্য কাজ করে অবকাশকালীন বেঞ্চ, সেখানে উঠে কেবল জরুরি মামলা। নিয়মিত মামলার শুনানি হয় আদালত খুললে। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আগে জানিয়েছিলাম যে অন্য যে কোনো কার্যালয়ের তুলনায় সুপ্রিম কোর্টের অনেক বেশি ছুটি থাকে, সেই জন্য সুপ্রিম কোর্টের মামলা অনেক বেড়ে যাচ্ছে। এই বিষয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন বার কাউন্সিলের সদস্য সম রেজাউল করিম। স্বাগত সম রেজাউল করিম। ছুটি কি একটা বড় কারণ আপনারা মনে করছেন যে মামলা জট থেকে বের হয়ে আসার জন্য? এটা ছুটিটা কমানোর ক্ষেত্রে বা ছুটির সিদ্ধান্তটা কোথা থেকে নেওয়া হয় এবং এটি সুপ্রিম কোর্টের কারা সিদ্ধান্ত নেন, সেটি সামনে পরিবর্তনের কি সুযোগ আছে? ধন্যবাদ আপনাকে। সুপ্রিম কোর্টের যে ছুটিটা এখন বিদ্যমান রয়েছে, এই ছুটিটা আমাদের দেশের বিচার ব্যবস্থার জন্য এত ছুটি কোনোভাবেই কাঙ্ক্ষিত না। ইতোপূর্বে আমাদের সুপ্রিম কোর্টের বাংলাদেশের প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ, তিনিও এ বিষয়ে উদ্বেগ উৎকণ্ঠা প্রকাশ করেছিলেন। বর্তমান যিনি বাংলাদেশের প্রধান বিচারপতি এস.কে. সিনহা, তিনি রিপিটেডলি বলছেন যে এই ছুটিকে কমিয়ে না আনা হলে বিচার কর্মে যে সময়টা প্রয়োজন সেই সময়টা দেওয়া সম্ভব হচ্ছে না। তিনি তার প্রথম দিনেই বলেছিলেন যে তার এই প্রস্তাবের সঙ্গে তিনি একজন বিচারকের সমর্থন পেয়েছেন, অন্যদের সমর্থন পাননি। বাস্তবতা হচ্ছে যে এই ছুটির নিয়মটা, বিধানটা, এটা কিন্তু সরকারি ছুটির থেকে পৃথক। এটা বাংলাদেশের সুপ্রিম কোর্টের নিজস্ব যে ম্যানেজমেন্ট, ফুল কোর্ট, তারাই নির্ধারণ করেন যে বছরে কত দিন তারা ছুটি ভোগ করবেন বা কি ছুটি ভোগ করবেন না। আমার কাছে মনে হয়, আমার দীর্ঘ 30 বছরের আইন পেশার অভিজ্ঞতায় এবং সুপ্রিম কোর্ট সম্পর্কে আমি যতটুকু বুঝেছি, যে পরিমাণ মামলার জট রয়েছে, এখানে ছুটিকে অবশ্যই কমানো প্রয়োজন এবং এই সিদ্ধান্ত বাংলাদেশের সুপ্রিম কোর্ট প্রশাসনকে নিতে হবে। এর পাশাপাশি এটা সত্য যে বিচারকরা আদালতের কর্মকালীন সময়ের বাইরে গিয়েও অনেক কাজ করেন, তাদের রায় লিখতে হয়, সেই রায়কে সংশোধন করতে হয়, তাদের গভীর রাত পর্যন্ত কাজ করতে হয়। কিন্তু যেহেতু তারা একটা সেবাধর্মী এবং একটি মহতী পেশা হিসাবে বিচারকের দায়িত্ব গ্রহণ করেছেন,
সেই ক্ষেত্রে তারা অন্যান্য পেশার চেয়ে অনেক কষ্ট করলেও আমার মনে হয় আরো একটু যদি তারা সংবেদনশীল হন, এই বিদ্যমান মামলার অবস্থাটাকে বিবেচনায় গ্রহণ করে, তাহলে ছুটিটা তারা কমাতে পারেন। তাদের উপর নির্ভর করছে যে ছুটি কমিয়ে আনার সিদ্ধান্ত তারা নেবেন কি নেবেন না। আমি মনে করি এই দীর্ঘ যে অবকাশ, এই অবকাশের কারণে বিচারের মামলার জট যেটা বাড়ছে, শুধু ওই একই কারণে বাড়ছে তা নয়, তবে এটা একটি গুরুত্বপূর্ণ কারণ। সমর রেজাউল করিম, যদি ছুটি আপনারা যেটা মনে করছেন অন্যান্য যে কোনো চাকরির চাইতে, বা এটি একটি চাকরি না, তাদের একটা কিন্তু অবকাশ প্রয়োজন, কারণ একটি মামলা লেখার জন্য তাদেরকে শুধুমাত্র মামলার যে সামনে যেগুলি উপস্থাপন করা হচ্ছে তার বাইরেও তাদের অনেক জ্ঞান থাকা দরকার, এবং সেগুলো নিশ্চয়ই একটা যুক্তি হিসেবে ছিল যে ছুটিটা বেশি থাকার ক্ষেত্রে। সমর রেজাউল করিম, এই ব্যাপারে কি মনে করেন? সমর রেজাউল করিম, অনেক ধন্যবাদ। আমরা আবার চেষ্টা করব আপনাকে পাওয়া যায় কিনা, আমাদের সংযুক্তি বিচ্ছিন্ন হয়ে গেছে। সমর রেজাউল করিম আমাদের সঙ্গে ছিলেন, সংযুক্তি বিচ্ছিন্ন হয়ে গেছে। এডিটর স্পিক এই অবস্থায় একটা বিরতি নিয়েছে।